বলা হয় না, কিন্তু আয়ামে জাহিলিয়াকেও হার মানিয়ে দিয়েছে আজকের এই পৃথিবী। আজকের এই যে আমাদের যে অবস্থা, একেবারে আয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়ে দিয়েছে। আজকে তৎকালীন জমানায় মানুষগুলো মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, মানুষের উপরে নিপীড়ন করত। কিন্তু বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন, মানুষের সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে, মানুষে ঐক্যমত্য পোষণ করতে না পারার কারণে, ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে। মানুষের উপরে নৃত্য করেছে মানুষ। গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বে তাকিয়ে দেখেছে, মানুষ এত হিংস্র হতে পারে, মানুষ এত কুৎসিত হতে পারে, মানুষ এত নির্মম হতে পারে, মানুষ এত পাষণ্ড হতে পারে, এটা মানুষের জানা ছিল না। কিন্তু পৃথিবীর ইতিহাস এই বদলে দিয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে, যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। পরিণামে কি হলো? পরিণামে তাই হলো যা হবার। গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশের একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো ফুসে উঠলো, খেপে উঠলো, মানুষগুলো যখন আর নির্যাতন সইতে পারছিল না, তখন সবাই মিলে চেয়েছিল, যখন দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ তা মেনে নিলেন না, আল্লাহর ফায়সালা ভিন্ন হয়ে গেল। আল্লাহ রায় দিয়ে দিলেন দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? গোটা পৃথিবীর মানুষ চাইল পদত্যাগ, গোটা বাংলাদেশের মানুষ, আপামর জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইল পদত্যাগ, আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ। এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। ঠিক কিনা বলেন? এই ফায়সালা কার? কথা কোন? এই ফায়সালা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম। ঠিক কিনা? সারাটা বছর টেলিভিশনটা খুললেই, পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সারাটা বছর একটাই খবর, খেলা হবে খেলা হবে। ঠিক কিনা? তারা শৈলান্তা যে কথা কন লাগে না, এটা কথা কইলেই হয়। তুমি যে কইতেছো খেলা হবে খেলা, হ্যাঁ তার হইলে ওপেন হার্ট সার্জারি হয়ে রয়েছে, তাহলে খেলা করার লাগে দুইজনে দৌড়া। হেতে যদি কয় খেলা হবে, তো ফলাফাইনে কয় তো নামেন। এখন ফলাফাইন নামছে, হেতে ভাগিয়া গেছে। এখন খেলা হইতেছে এক সেটে, গোল দিতে 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 দড়ি গিটাইতে গিটাইতে দড়ি শেষ, গোল দোয়ার শেষ হয় না, কারণ প্লেয়ার নাই তো, বাধা দেউন না নাই, একসেটিয়া গোল। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? সুতরাং বুঝতে হবে, আমাদের চিন্তা ভাবনা এক, আল্লাহর ফায়সালা হলো আরেক। ঠিক কিনা বলেন? এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন, ফেরেশতাদেরকে যখন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছে বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষ বানানোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না। তিনি ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। একটা মানুষ জাহান্নামে যাক, আমি শুরুতেই বলছিলাম আল্লাহ চান না। সব জান্নাতে গেলেই আল্লাহ লাভ,
কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছেন। আফসোস কি জানেন, আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই, কিন্তু আমরা জাহান্নামের দিকে এমন দৌড় দিছি, এটা থেকে উঠে আসা বড় মুশকিল, ফিরে আসা বড় মুশকিল। এখন হার্ট ব্রেক কইরাও আমাদের ফিরে আসার আর সুযোগ নাই। কারণটা কি? আজকে সেই কারণগুলো চিহ্নিত করব। কেন মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে, কেন ওরা ফিরতে পারছে না, এগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দেওয়ার জন্য মানুষদেরকে অনেকগুলো চেষ্টা করেছেন, অনেক চেষ্টা, অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন, কিন্তু মানুষগুলো পারল না। কেন মানুষগুলো পারল না? অনেক কারণে। এক নম্বরে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে গুছিয়ে নিতে পারেনি। মানুষ সাহাবায়ে কেরাম যেমন করে তার নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় একেবারে মঞ্জিলে মাকসুদ হিসাবে বেছে নিয়েছেন, আমরা কিন্তু তা পারি নাই। আমরা কি করি? আমরা করি কি, আমরা এই ইসলামকে মানি এমনভাবে যে আমরা ইসলাম মানতে চাই অবসর মতো, সুবিধা মতো, প্রয়োজন মতো। প্রয়োজনের সময় আমরা ইসলাম মানি, প্রয়োজন শেষ তো ইসলাম শেষ। প্রয়োজনের সময় আমরা আসি। যেমন আপনি একেবারে সহজ করে বললেই বুঝবেন, আমাদের দেশে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, অধিকাংশ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক, জানাজার ভিতরে দেখবেন আমাদের দেশের রাজনৈতিক নেতারা সবার আগে এসে হাজির। ঠিক কিনা কম? সে যেই দিন জুহরের পরে জানাজা, ওই দিনও সে জুহর পড়ছে কিনা সন্দেহ আছে। ঢাকা থেকে রওনা দিছে, ওটা এজেন্ট আছে স্থানীয়, তো এজেন্টকে জিজ্ঞেস করছে জানাজা কয়টা, বাদ জুহর। আইসা পড়ছে যাত্রাবাড়িতে জ্যামে। এখন জ্যাম ঠেইলা তারপরে আপনার কি বলে দাউদকান্দি ব্রিজ, টোল প্লাজায় আবার জ্যাম, এভাবে ধাক্কাইতে ধাক্কাইতে সে একেবারে যখন চলে আসছে কোম্পানিগঞ্জ, তখন নেতারা সব অস্থির হয়ে গেছে, আপনি এখনো আসতেছেন না, জানাজার টাইম শেষ, লোকজন অপেক্ষা করতে আছে, সবাইরে কথা বলাই ফেলছি, আপনি তাড়াতাড়ি আসেন। এখন সেই লোক এবার আপনি বলেন, ওই আপনার কাঁচপুরে যাত্রাবাড়িতে জ্যামে পড়ছে, টুল প্লাজায় জ্যামে পড়ছে, কোম্পানিগুলো আসার পরে তার অস্থির বানাই ফেলছে। এখন সে কোনো মতে দৌড়ে আইসা গাড়ি যখন ঢুকাইছে, তখন একেবারে জানাজা যায় অবস্থা, শেষ অবস্থা, এমন সময় নেতারে মাইক দেওয়া হলো। এবার বলেন দেখি, যেই লোকটা জ্যামে পড়া একটু 10 মিনিট আগে আসতে পারলো না, সেই লোকটা নামাজ পড়ার জন্য 10 মিনিট নাইমা রাস্তায় নামাজ পড়ছে, এটা আপনাদের বিশ্বাস হয়? আমার কথা কেনা বিশ্বাস হয়? তো সে তো রওনা দিছিল ঢাকা থেকে, এখানে এসে জুহরের পরে জানাজা ধরবে, তো এতক্ষণের ভিতরে তার তো অজুও নাই। এখন অজুও নাই, নামাজও পড়ে নাই। যখন দেখছে যে এসে জানাজা, সে বেড়াইতের মতো জানাজার ভিতরে দাঁড়াই গেছে। তো সে জীবনে যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেই লোকেরই দিছে জানাজার ভিতরে। এখন জানাজায় যখন গিয়ে দাঁড়াইছে, এখন ইমাম সাহেব যখন কইছে আল্লাহু আকবার, জানাজার নিয়ত বানছে পরে, ওখানে আমার নেতাও তো নিয়ত বানছে, তা আমার নেতা তো আর বারবার চোখ খুললে তো আর সাউন্ড যায় না, পড়লে ফুরুক না পড়লে নাই। এখন যখন দেখছে যে ইমাম সাহেবের 4 বার জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে, কয়বার? আমার কথা কয় না দেখি, কয়বার? এখন 4 বার আল্লাহু আকবার বলার কথা, আর 4 বারের ভিতরে প্রথমবার হাত আলগি দেবে, আর বাকি 3 বার ধরে রাখবে। আর হ্যাঁ মনে করছে দাঁড়াইয়া যখন আল্লাহু আকবার, রুকু তো যায় না, সাজদা তো যায় না, তো হাত বুধই প্রতিবারই আলগি দেওয়ান লাগবো। এখন হে ইচ্ছা মতো 4 বার হাত আলগি দিচ্ছে, লগে দিয়া পড়ছে এমন এক বুড়া বেড়া, এবার মুহ কথা আটকায় না, আগে আটকাইতো, এখন চামড়া ডিল হয়ে গেছে। এখন এবার হুদু দিয়ে কথা বার হয়, হ্যাঁ বেড়া কইতাছে কিরে আপনি এত বড় ইয়ে হয়েছেন, আপনি জানাজা পারেন না, আপনি 2 বার হাত আলগি দিয়ে বইয়া রয়েছে। এবার মনে মনে কয়ার লেগে তো আইতাম চাই না তোর আর জানাজা। এখন কত কয়, সপ্তাহখানেক পরে হইল ঈদ। কি তোমার কথা কয় না? সপ্তাহখানেক পরে কি ঈদের নামাজের ভিতরে 6 বার আছে বেশি আল্লাহু আকবার। এই সময় কি ধৈর্য রাখুন না হাত আলগি দেওয়া? তো হেতা না একবার আলগি দিয়া বিপদে পড়ছে, হেতার তো এটা মনে রয়েছে। হেতা এবার ঈদের নামাজের সময় যতই মাইসে হাত আলগি দেয়, আর ওসিফা দিয়া ধরে। ঈদের নামাজ যখন শেষ হয়েছে, এবার ওই লগের বেড়া হেবাড়ায় আবার কপাল গাড়াবার কি, হেবাড়া কি তো তুমি কি জীবনে ঈদের নামাজ পড়ছো না? তুমি এমনি সিফা দিয়া ধরে বইয়া রয়েছি কি কথাটাই কইয়ার না, জানাজা তাইয়া একবার আতালকি দিয়া যেই বিপদে পড়ছিলা। হ্যাঁ বলে বুঝছি। আচ্ছা এইরকম যদি হয় নেতা, তাহলে দেশের অবস্থা কি? এটা কি আর ওয়াজ করণ লাগে? তো হয়েছেও তো তাই, হয়েছেও তো তাই। যেমন নেতা যেমন, দেশও তেমন। তো নেতার অবস্থা যদি এমন হয়,
তাইলে কর্মীর অবস্থা কেমন? এটার জন্য ওয়াজের দরকার নাই তো। কপাল খারাপ আমাদেরকে যারা চালায়, আমাদেরকে যারা পরিচালিত করতে চায়, যারা নির্বাচন আওয়ানোর 2 বছর আগের থেকে ওই গাছের ভিতরে উঠতেছে আতলারে শুভেচ্ছা। নির্বাচনের খবর না, তুই উঠতে বই সুৎকৃতি তুই হ্যাঁ ওইটাতে আতলারে শুভেচ্ছা দিতে আছে, হাত ধৈর্য উঠোনের কথা। আরেকবার সীতাকাঙ্কাই ও মাগো কইয়াছিলেন দিয়ে বেহুশ রাইতের বাজে 2:30 হাতে কেডা গাছ আতলারে তে ফেনামেনা চাইরা দিছে মুহের। পরে তার পানি টানি ডাইলে হুশ করে জিগায় কি ভাই কি দেখলেন? আরে কেডা যেন গাছ ওইটা আতলারে। শহীদারে কইবার সবসময় আমরা এখনো থাকি, কোনো সময় আতলারে না, তোমার আতলার তো হয়েছে কত আইও না চাই গিয়া টর্চটা টিপ দিয়ে দেখতে নির্বাচন করবে আগের থেকে আতলারে। মুসলমান ব্যক্তি জীবনে তুমি ইসলাম মানতে পারো নাই, এই ব্যক্তি জীবনে তোমার ইসলাম মানতে না পারার কারণে তোমার জীবন ডেস্ট্রয় হয়ে গেছে। তুমি রওনা দিয়েছো জাহান্নামের দিকে, ঠিক কিনা বলেন? তোমার দৌড় হয়েছে জাহান্নামের দিকে। এখান থেকে ফিরে আসা এই বয়সে আর কঠিন। আমি কইছিলাম সূরা ফাতিহাটা ঠিক কইরা লন না, কই হুজুর ঠিক তো করতাম চাই, এই যে হাড়া এটা আর এই পর্যন্ত যায় না তো নিচ পর্যন্ত, আর এটারে চাইছি দাঁত মাত যে ফুড়ে গেছে গা, এইটা এইরকম সাইডে ফেলতে দৌড়াদৌড়ি করে ফুটা মতো উচ্চারণ হয় না। সুতরাং বুঝতে হবে একটা মানুষের অনেকগুলো জীবন, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সমাজ জীবন, তার রাজনৈতিক জীবন, তার অর্থনৈতিক জীবন, তার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে মানুষটা যখন দ্বীনের মাপকাঠিতে উত্তীর্ণ হয় তখনই মানুষটা পরিপূর্ণ পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয়, ঠিক কিনা বলেন? এই প্র্যাকটিসিং মুসলিম আর পারফেক্ট মুসলিমে যদি তুমি পরিণত হতে চাও, তাইলে যেমন করে ব্যক্তি জীবনে তুমি মুসলিম হওয়া লাগবে, তোমার পরিচয় দেওয়া লাগবে তুমি চৌধুরী, তুমি ভুইয়া, তুমি সরকার, তুমি খনকার, তুমি পেশকার, তুমি স্বর্ণকার, তুমি দফাদার, তুমি চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, তুমি যেই পরিচয় দাও, তুমি পীর সাহেব, তুমি লাট সাহেব, তুমি এমপি, তুমি মন্ত্রী, কোনোটাই তোমার আসল পরিচয় নয়। তোমার আসল পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, ঠিক কিনা বলো? আর বাইরে কোনো মুসলমানের পরিচয় হতে পারে না। আগে আমার ইসলাম, তারপরে আমার সব পরিচয়, ঠিক কিনা বলেন? দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য মুশতাক ফয়েজি পীর সাহেব বলা হয়, খাবির সাইদি পীর সাহেব বলা হয়, দুনিয়ায় যেন চিনতে সুবিধা হয়। কিন্তু কিয়ামতের ময়দানে এই নামে তোমাকে কখনো আল্লাহ ডাক দেবেন না। ভাগ্য খুলে যাবে সেদিন যদি তোমারে ডাক দেয় এই গোলাম, যদি বলে ডাক দেয় তুমি বুঝবা তোমার ভাগ্য খুলে গেছে। আর যদি বলে গোলামের ঘরের গোলাম, তাইলে তুমি বুঝবা তোমার আব্বারও কপাল ভালো, তোমারও কপাল ভালো, ঠিক কিনা কম? আর আল্লাহ তোমাকে গোলাম হিসেবে স্বীকার করেছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ব্যক্তি জীবন আজকে শেষ হয়ে গেছে।